আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। প্রিয় মা বোনেরা এবং বন্ধুগণ, আল্লাহর অশেষ রহমতে, ভগবানের অশেষ কৃপায় আমরা সেই অবস্থাটা পার হয়ে গেছি। আমি প্রথম দিন আপনাদের মনে আছে 5ই আগস্ট যখন আমরা মুক্ত হলাম, তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন, কথা বলছিলেন। সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না, আমরা প্রতিশোধ নিব না, আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই। আমি সেই কথাটা আবার আজকে আপনাদের এখানে বলতে চাই যে আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ঠিক আছে? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। বন্ধুগণ, আজকে আমাদের আপনারা শুনছেন যে আমাদের এখানকার যারা নেতা আছেন তারা বলেছেন যে আগামী বছর আগামী 3 মাস পর আপনার ফেব্রুয়ারি মাসে আপনার নির্বাচন হবে। কিসের নির্বাচন? এমপি ইলেকশন হবে, পার্লামেন্টের মেম্বার নির্বাচন হবে, জাতীয় সংসদ এখানে তৈরি হবে। অর্থাৎ 300টা আসন আছে, এই 300টা আসনে ভোট দিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি হয়। যারা আমাদের দেশের জন্য আইন তৈরি করে, যারা দেশ পরিচালনা করে, তাদের মধ্যে থেকে সরকার তৈরি হবে। সেই সরকারটা আমাদের সমস্ত কাজ কাম তারা দেখাশোনা করবে দেশে। এই পার্লামেন্টের জন্য এবং আইন তৈরি করার জন্য আমরা বিভিন্ন রকম আলোচনা করেছি। আমরা দেখলাম যে এই যে শেখ হাসিনা সরকার এত আপনার অত্যাচারী নির্যাতনকারী হয়ে উঠল এবং 15টা বছর শাসন করলো, 3টা নির্বাচন আমাদেরকে করতেই দিল না, সবকিছু নিয়ে চলে গেল পুলিশ দিয়ে, তাই না? আপনারা ভোট দিতে পারছিলেন? ওই আগে রাজ্যতে ভোট দিতে যাচ্ছে। আবার আমাদের আপনার একটা ইলেকশনে আমরা আগেই ভোটের আগেই সে ঘোষণা করে দিলে সবাই নির্বাচিত হয়ে গেছে। আর শেষ নির্বাচন যত আমাদেরকে পুলিশের বাইরে জেলের মধ্যে ঢুকাই দিল। এই 2024 সালে যে নির্বাচন হয়েছে আমরা সবাই তখন জেলে। নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।